হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সব্বাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11 এর 2nd সেমিস্টারের একটা গল্প, যেটা হচ্ছে 'দ্য ঘোস্ট ব্রাহ্মণ'। অ্যাকচুয়ালি এখানে আমরা গল্পটা অবশ্যই পড়বো। তার সঙ্গে, সঙ্গে যেটা আমাদেরকে এখানে যেটা মেইন যে পড়ার বিষয় থাকবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল গুলো আমরা একটু ভালো করে ফলো করব, এবং তার সঙ্গে, সঙ্গে পড়ার যে খুঁটিনাটিগুলো সেগুলোকে দেখব। এবং সেক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা পার্সোনালি যদি কেউ জানাতে পারো সেই ফোন নাম্বার থেকে জানাতে পারো, এটা করবে তোমরা। তো এখানে এই 'দ্য ঘোস্ট বামব্রহণ' এটা হচ্ছে লেখা হচ্ছে লাল বিহারী দে। লাল বিহারী দে। এটা হচ্ছে কি ফোক টেল অফ বেঙ্গল। তাহলে বাংলার ফোক টেল মানে হচ্ছে যেটা আমরা বলি লোকগল্প। যেগুলা লোকের মুখে, মুখে সচরাচর ছড়িয়ে পড়ে এরকম। যেটা হয়তো আক্ষরিক অর্থে লেখা নেই কোনো জায়গায়, কিন্তু এটা হচ্ছে আ আ লোকের মুখে, মুখে ছড়াতে, ছড়াতে বা ঠাকুমা, দিদা গল্পগুলো শোনাতো, সেই গল্পগুলো চলতে, 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 চলতে একটা জায়গায় পৌঁছে গেছে, এবং সেটা সবার মুখে, মুখে পৌঁছে গেছে। সেই সমস্ত গল্পর কালেকশন নিয়ে কিন্তু এই গল্পটা মানে কালেকশনকেই বলা হচ্ছে ফোক টেল অফ বেঙ্গল, এবং সেই কালেকশনের মধ্যেই একটা গল্প হচ্ছে 'দ্য ঘোস্ট ব্রাহ্মণ'। তো চলে আসি আমরা আ আ পাঠে। এটা বলছে, ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়, অনস এ টাইম, এই সময়টায়, দেয়ার লিভ, এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে সাবজেক্টটা কিন্তু দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়া থাকলে কিন্তু সাবজেক্টটা এই ব্রাহ্মণ, এ পোর ব্রাহ্মণ। অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, ব্রাহ্মণের অ্যাডজেক্টিভ হচ্ছে পোর। ঠিক আছে? তাহলে একটা ব্রাহ্মণ বাস করত। সেটাকে আমরা স্টাইলিশ আ লিখতে গিয়ে সেটা আমরা লিখছি কি দেয়ার লিভড এ, এটা অনেক অ্যাট্রাকটিভ এবং অনেক কার্যকরী। এজন্য দেয়ার লিভ এ পোর ব্রাহ্মণ। আমরা এটা লিখতেও পারতাম যে এ পোর ব্রাহ্মণ লিভড ইন এ ভিলেজ। কিন্তু এখানে দেখো, তার সঙ্গে একটা রিলেটিভ ক্লজ জোড়ার জন্য হয়তো ব্রাহ্মণটাকে এখানেও আমরা প্লেস করতে পারি। তো চলো এবারে হু, যে, তাহলে কার কথা বলছে? এই ব্রাহ্মণের কথা বলছে। এইখান থেকে এই পর্যন্ত তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। এটা কি বলছে? নট বিইং এ কুলীন। তাহলে কুলীন না হইয়া, আইএনজি যোগ মানে ওটা মেইন ভার্ব নয়। ভার্ব প্লাস আইএনজি তখনই মেইন ভার্ব হবে যখনই এর সামনে কোনো বি ভার্ব, ধরো ইও থাকতে পারে বা হ্যাভ ভার্ব থাকতে পারে। এই দুটো ভার্বের কেউ যদি থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে তবে এটা মেইন ভার্ব। নাহলে আমরা এরকম বলি, না হইয়া, না খাইয়া, যাইয়া, পড়িয়া, হ্যাঁ? কথা বলিয়া, ঠিক আছে? এরকম করে আমরা, বা খেলিয়া, এরকম অর্থে বোঝানো হয়। তাহলে নট বিইং, বিইং মানে হওয়া। তাহলে নট বিইং এ কুলি, কুলি না হওয়ার জন্য। ঠিক আছে? তাহলে হু, এর সাবজেক্ট এটা। হু, এইটা সাবজেক্ট। হু ফাউন্ড ইট, মানে এ এটা এখানে ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। যে পেয়েছিল। কি পেয়েছিল? দা ইট, এটাকে। কোনটাকে? দ্যা থিং ইন ওয়ার্ল্ড, যেটা যে থিংটা কি? হার্ডেস্ট, সবথেকে কঠিন। ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে। তাহলে যে বুঝতে পেরেছিল, কে বুঝতে পেরেছিল? এই ব্রাহ্মণটা বুঝতে পেরেছিল। কিসে? না হচ্ছে এটা হচ্ছে হার্ডেস্ট থিং। ঠিক আছে? কোনটা? টু গেট ম্যারিড, বিবাহ করাটা। তার মানে সে কুলি না হওয়ার জন্য ব্রাহ্মণটা, সে কি বুঝতে পেরেছিল? এখানে আমরা ফাউন্ড টু গেট মেরিও করতে পারি। এটা এটা কিন্তু একেবারে এটাই হচ্ছে অবজেক্ট। কি বললাম, বোঝা গেছে? কিন্তু এই অবজেক্টটা এখানে এইভাবে লেখা আছে যে ফাউন্ড ইট, এটা পাওয়া গেছে। এর এবারে বিশেষণ হিসাবে এটা যেটা হচ্ছে কি? তোমার হচ্ছে হার্ডেস্ট থিং। মানে যেটা হার্ডেস্ট থিং ইন ওয়ার্ল্ড। এটাকে অ্যাডিশনাল এখানে দেওয়া হয়েছে ইটের জায়গায়। ওই ইটের আ সাবস্টিটিউট হিসাবে এখানে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে সবথেকে কঠিন বিষয়। টু গেট ম্যারি করাটা। তাহলে বোঝা গেল যে একজন ব্রাহ্মণ বাস করত। সে কুলীন না হওয়ার জন্য তার বিবাহ করাটা ভীষণ কঠিন হয়ে গেছিল বিশ্বে। হি ওয়েন্ট টু রিচ, সে কোথায় গেছিল? ধনীদের কাছে। এখানে রিচ পিপুল, এখানে পিপুল মানে ধনী লোকেদের কাছে গেছিল। অ্যান্ড বেগড, কি করছিল? প্রার্থনা করছিল বা ভিক্ষা করছিল।
অফ দেম মানে তাদের কাছ থেকে ভিক্ষা চাইছিল আ বা তাদের কাছে প্রার্থনা করছিল বা চাইছিল, ভিক্ষা চাইছিল। কি চাইছিল? টু গিভ দিতে বা হিম সাম মানি, টু গিভ হিম মানি। অর্থাৎ তাদের কাছে লোকেদের কাছে গিয়েছিল এবং তারা তাদের কাছে প্রার্থনা করছিল বা ভিক্ষা চাইছিল কিছু পয়সার জন্য। এই মানিটা দ্যাট এই মানিটা কি হবে? দ্যাট হি মাইট ম্যারি যেটার দ্বারা সে মাইট ম্যারি বিয়ে করতে পারে। এখানে সম্ভাবনা অর্থে মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। যাতে সে বিয়ে করতে পারে এ ওয়াইফ মানে বিয়ে করে এক বউ নিয়ে আসতে পারে। ঠিক আছে? অ্যান্ড এ লার্জ সাম এবং একটা বড় সাম মানে সাম অফ মানি মানে বড় অর্থ। যেটা এখানে লার্জ সাম বলতে একটা বড় অর্থের কথা বোঝায় বলে বোঝানো হয়েছে। লার্জ সাম অফ মানি একটা বড় পরিমাণের অর্থ ওয়াজ নিড প্রয়োজন। এটা প্যাসিভ ভয়েসে আছে দেখো। বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্যাসিভ ভয়েস। ঠিক আছে? তাহলে যেটা আমাদের প্রয়োজন। ঠিক আছে? কি প্রয়োজন? না আমাদের হচ্ছে আম মানিটা ভীষণভাবে প্রয়োজন। এবারে কমা দিয়ে লেখা লেখা আছে কি বলছে দেখো। নট সো মাচ মানে এটা নয়। সো মাচ যে এতটা কিছু লাগবে ফর দ্যা এক্সপেন্সেস মানে খরচের জন্য অফ দ্যা ওয়েডিং। ওয়েডিং মানে এখানে বিবাহের জন্য বা বিবাহ যে অনুষ্ঠান, এই বিবাহের অনুষ্ঠানের জন্য যে লাগবে এত টাকা তা নয়। এবারে কমার পরে লেখা আছে অ্যাজ এই যে নিডেড অ্যাজ কিসের জন্য? অ্যাজ ফর গিভিং টু দ্যা পেরেন্টস কিসের জন্য? ফর গিভিং দেওয়ার জন্য টু দ্যা পেরেন্টস পিতামাতাকে অফ দ্যা ব্রাইড মানে কনের পিতামাতাকে দেওয়ার জন্য। তার মানে এই যে টাকাটা যেটা লাগতো সেটা একেবারে এই টাকা নয় যে আমরা সেটা বিবাহের জন্য খরচ করবো যেমন এখন আমরা বিবাহের জন্য প্রচুর টাকা খরচ করি। এইটা নয়। কিসের জন্য লাগছে? না সেটা হচ্ছে কি? না ওই তোমার হচ্ছে বিবাহের জন্য লাগছে। ঠিক আছে? তা নয়। ওটা কিসের জন্য লাগছে তাহলে? লাগছে তোমার কনের পিতামাতাকে দেওয়ার জন্য। আচ্ছা রংটাকে একটু চেঞ্জ করে নিই। আসছে না। ঠিক আছে, পিতামাতাকে। হি বেগড ফ্রম ডোর টু ডোর। সে প্রার্থনা করেছে এটা বাস জাস্ট এটা আমরা প্রত্যেকেই শুনি। হি বেগ ফ্রম ডোর টু ডোর। সে ঘুরে বেড়িয়েছে কোথায়? না দরজায়, দরজায়। ফ্ল্যাটার্ড। ফ্ল্যাটার্ড মানে তোষামতি করা। তোষামতি করা এই ফ্ল্যাটার্ড মেনি রিচ। ঠিক আছে? অনেক ধনীদের হোক মানে ধনী লোকেদের আরকি। তাহলে ধনী লোকেদের কি করেছে? না অনেক তোষামতি করেছে। অ্যান্ড এট লাস্ট সবশেষে সাকসিড এবং সে সফল হয়েছে। এইখানে একটু দেখো, সে গেছে কি বেগড, বেগড প্রার্থনা করেছে, প্রার্থনা। এই প্রার্থনা করেছে। সে কি করেছে? ফ্ল্যাটার্ড করেছে, তোষামতি করেছে এবং সবশেষে সাকসেসফুল হয়েছে। এই ৩ টে কিন্তু একেবারে কমা, কমা দিয়ে ভার্ব। মানে এটা করেছে, ওটা করেছে, পরপর এটা ৩ টে করেছে এবং সাকসেস হয়েছে। ইন স্ক্র্যাপিং, ঠিক আছে? টুগেদার, স্ক্র্যাপিং মানে এখানে জড়ো করা বা বিশাল অ্যামাউন্ট যেটা জড়ো করা। স্ক্র্যাপিং দ্যা সাম যেটা জড়ো করতে পেরেছিল। সাকসেস ইন মানে কিসে সাকসেস হয়েছে? জড়ো করতে সাকসেস হয়েছে। টাকাটা জড়ো করতে সাকসেস হয়েছে টুগেদার একসঙ্গে বা এখানে টুগেদার মানে স্ক্র্যাপিং টুগেদার মানে একসঙ্গে তোমরা বলতে পারো জড়ো করতে সাকসেস হয়েছে দ্য সাম। এটা জড়ো করতে? ওই টাকাটা জড়ো করতে। এই টাকাটার পরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা এখানে যেমন পড়লাম যে হি হি প্লাস আইএনজি যেমন একা বসে না। এটা বসলেই হচ্ছে পার্টিসিপল হয়ে যায়। তেমন আমরা যদি এটা বসাই, V3 বসাই, তার আগে যদি বি ভার্ব না থাকে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকে, তাহলে এটাও তোমার হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহার হবে। মানে বিশেষিত করবে কাউকে। এখানে তাহলে কি বলছে? সাম। যে সামটা নিডেড, সামটা প্রয়োজন ছিল। দ্যা উইডিং মানে ওই বিবাহ অনুষ্ঠানটা টুক প্লেস ইন ডিউ টাইম। ঠিক আছে? তোমাদের হচ্ছে যেটা ওই বিবাহটা অনুষ্ঠিত হয়েছিল ওই একটা সময়ে ডিউ টাইম। ঠিক আছে? আ এই টুক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে? অনুষ্ঠিত হয়েছিল ইন ডিউ টাইম একটা খুব অল্প সময়ের মধ্যে বা তারপরেই আরকি। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ। ব্রট মানে আনা, এটা পাস্ট ফর্ম এ আছে।
রিং থেকে ব্রড সে এনেছিল তার স্ত্রীকে বাড়িতে। টু হিজ মাদার, তার মায়ের কাছে। তার মায়ের কাছে এসে বলছিল, "এই আমার স্ত্রী বা স্ত্রীকে নিয়ে এসেছি" এরকম। আফটার এ শর্ট টাইম, মানে খুব কম সময়ের পরেই, মানে খুব কম সময়ের মধ্যেই হি সেড টু হিজ মাদার, সে বলেছিল তার মাকে, "মাদার" এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনডিরেক্ট স্পিচে আছে, সরি ডিরেক্ট স্পিচে আছে। কি বলছে? "মাদার, আই লাভ নো মিনস, সরি আই হ্যাভ নো মিনস", আমার নেই, মিনস মানে এখানে উপায় বা ওয়ে, টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। তাহলে আমার কোনো উপায় নেই বা এখানে আমার কোনো পদ নেই টু সাপোর্ট, হ্যাঁ? তোমাদের সাপোর্ট করার জন্য বা সাহায্য, এখানে সাহায্য বলতে আর্থিক অবস্থার কথা বোঝানো হয়। তোমাদের লালন-পালন করার জন্য যে অর্থটা লাগে সেটাতে আমি সাপোর্ট করতে পারছি না বা সেটা আমি পাচ্ছি না কার? তোমার এবং আমার স্ত্রীর। I must therefore, এখানে therefore বলতে তোমার হচ্ছে সুতরাং, সুতরাং আমি I must, আমাকে অবশ্যই go to distance country, আমাকে দূর দেশে যেতে হবে। দূর দেশ বলতে যেটা মানে পরদেশ বলি বা হচ্ছে ফরেন যেটা বলি সেটা আমাকে যেতে হবে। টু গেট, কিসের জন্য যেতে হবে? টু গেট মানি, টাকা পয়সা পেতে, সামহাউ কোনোভাবে, অর আদার, অথবা অন্য কোনোভাবে। ঠিক আছে? অন্য কোথাও। হ্যাঁ? কোনোভাবে পেতে হবে অথবা কান্ট্রি যেতে হবে বা বাইরে গিয়ে কোনোভাবে আমাকে ওটা কি করতে হবে? অর্জন করতে হবে। I may be ওয়ে, আমি I may be away for years, আমি যেতে পারি। মে I may be মানে হতে পারে। may be away হতে পারে দূরে, কতদিনের জন্য? for years, মানে অনেক বছরের জন্য। অনেক বছরের জন্য আমি যেতে পারি বাইরে। for I would not, এখানে কিসের জন্য বলছে? I would not return till, ঠিক আছে? আমি ততদিন আসবো না। would not return, ফিরে আসবো না। till ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ না, এখানে till মানে I get a good sum, আমার যতক্ষণ না ভালো মতো একটা অর্থ উপার্জন হয়। In the meantime, ঠিক ইতিমধ্যে I will give you, আমি তোমাকে মানে in the meantime মানে এই মাঝখানের সময় যে আমি যে চলে যাচ্ছি বা এটা চলে যাচ্ছি, I will give you, আমি তোমাকে দেব। কি দেব? এখানে একটা ক্লজ। এখানে দিতে পারত যে কিছু মানি দেব। কিন্তু এটার বদলে এটা পুরো এই ক্লজটা দিয়েছে। কি বলছে? হোয়াট আই হ্যাভ, মানে আমার যা আছে। তাহলে আমার যা আছে এটাকে ক্লজ হিসাবে করেছে। আমার যা আছে সেটা তোমাকে দেব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট। ইউ মেক, তোমাকে অবশ্যই এখানে মেক দ্য বেস্ট, এটার মানে সুকাজে লাগিও বা ভালো ব্যবহার করো। আ যথাযথ ব্যবহার করো। বেশি অর্থ খরচ করো না এরকম। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, মানে এটার সুব্যবহার করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর যত্ন নাও। ঠিক আছে? ১ম প্যারাটা বোঝাতে পারলাম। আসো 2nd টাতে আসো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদারস ব্লেসিং। ব্রাহ্মণ, এই দেখো এই রিসিভিং আইএনজি হিসাবে বসেছে। তার মানে কি? তার মানে এটা কিন্তু ভার্ব নয়। তাহলে গ্রহণ করিয়া, ঠিক আছে? তাহলে ব্রাহ্মণ গ্রহণ করিয়া, কি গ্রহণ করিয়া? হিজ মাদারস ব্লেসিং, তার মায়ের যে আশীর্বাদ সেটা গ্রহণ করে সেট আউট, বেরিয়ে পড়েছিল। অন হিজ ট্রাভেল, মানে তার ওই যাত্রায়। ঠিক আছে? তাহলে এখানে এইটাই মেইন ভার্ব, সেট আউট। শুরু করেছিল বা যাত্রা আরম্ভ করা, সেট আউট, বেরিয়ে পড়েছিল। এটা গ্রহণ করে। ঠিক আছে? তার মানে এটা ভার্ব নয়। এটা এইখান থেকে পুরো এইটা ভার্ব নয়। এটা হচ্ছে জাস্ট, এটা রিসিভিং পার্টিসিপল, তার হচ্ছে অবজেক্টটা হচ্ছে এটা। ইচ মাদারস বেসিং। তাহলে ব্রাহ্মণ সেট আউট অন হিজ ট্রাভেল, বেরিয়ে পড়েছিল তার ভ্রমণে। কিন্তু এখানে মাঝখানে দিয়ে কি দেওয়া আছে? রিসিভিং হি মাদারস ব্লেসিং, তার মায়ের হচ্ছে আশীর্বাদ। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাতে, অফ দ্যাট ভেরি ডে, মানে ঠিক সেই দিনই, ঠিক আছে? সন্ধ্যাতে এ ঘোস্ট, একজন, এই কি হলো? একজন ঘোস্ট। এখানে ফ্রেজ ইন দিস ইভিনিং, এটা একটা তোর হচ্ছে ফ্রেজ, এটা ফ্রেজ, টাইমের ফ্রেজ। সেটা হচ্ছে কি? না ইন দি ইভিনিং অফ দ্যাট
ভেরি ডে মানে ওই দিনেরই পেজের পরে কমা দিয়ে এটা লিখতে হয়। সাবজেক্টটা হচ্ছে এ ঘোস্ট। এবারে আবার আইএনজি দিয়েছে মানে কি? এটা অ্যাসিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে বহির্রূপ যেটা আমরা বলতে পারি। তার মানে এক্সাক্ট অ্যাপিয়ারেন্স আর বহির্রূপে, বহির্রূপ হিসাবে এক্সাক্ট আর অ্যাজিউমিং মানে পুরো একই। মানে ধরে নেওয়া যায়, অ্যাজিউম করা যেটাকে বলে। পুরো একই। মানে ধরে নিতে পারো পুরো এক্সাক্ট অ্যাজিউমিং, এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অর্থাৎ ব্রাহ্মণের মতো পুরোপুরি। এ ঘোস্ট এই অ্যাজিউমিং এর পর থেকে এখান থেকে এটা বাদ দেও। বাদ দিয়ে দেখো এ ঘোস্ট কেম এসেছিল ইনটু দ্য হাউস তার বাড়িতে। দ্য নিউলি ম্যারিড ওমেন তাহলে কি হলো? ও বেরিয়ে গেল তার মায়ের আশীর্বাদ নিয়ে। ঠিক সেই দিনই হচ্ছে সন্ধ্যাবেলা চলে এলো। ওই একটা ভুতুড়ে হচ্ছে ব্রাহ্মণ সেজে চলে এসে তার মতো দেখতে পুরোপুরি। এসে এবারে কি বলছে? দ্য নিউলি ম্যারিড ওমেন এক নতুনলি বিবাহিত যে ওমেন, এখানে দেখো এইটা হচ্ছে কি থিংকিং ইট ওয়াজ হার হাসব্যান্ড এটাও দেখো ব্র্যাকেটের মধ্যে। সে ভেবেছিল এটা থিংকিং আইএনজি ভাবিয়া। কিটা ভাবিয়া? থিংকিং ভাবিয়া ইট ওয়াজ হার হাসব্যান্ড এটা আ তার নিজের হাসব্যান্ড। এটা ভেবে এই ওমেনটা সেড টু মানে ওমেনের সাবজেক্টটা ভার্বটা হচ্ছে এটা। সেড টু বলেছিল হিম তাকে, হাউ ইট ইজ কিভাবে? দ্যাট ইউ হ্যাভ রিটার্ন অ্যাজ সুন সো সুন কিভাবে? হাউ ইট ইজ মানে এটা কিভাবে? দ্যাট যে ইউ হ্যাভ রিটার্ন তুমি এটা ফিরে এলে অ্যাজ সুন এত শীঘ্রে। ইউ সেড তুমি বলেছিলে ইউ মাইট এটা কিন্তু দ্যাট উজ্জ আছে। সেড দ্যাট ইউ মে বি ওই যে লেখা ছিল না? আই মে বি হতে পারে। এই যে আগেরটাই ছিল আই মে বি ইয়ার্স ফর ইয়ার্স অ্যাওয়ে এটা ছিল না? তাহলে এখানে ইউ মাইট সে মেয়েটা মাইট হয়ে গেছে। দ্যাটটা এখানে উজ্জ আছে। এই জায়গাটা ইউ সেড দ্যাট এখানে উজ্জ আছে। তাহলে ইউ সেড ইউ মে মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স তুমি অনেক দিনের জন্য তোমার অনেক বছর লাগতে পারে। তুমি অনেক বছর পরে আসবে এরকম বলেছিলে। অনেক বছর থাকবে ওখানে বলেছিলে। তাহলে তুমি এত শীঘ্রই কি করে এলে? Why have you changed your mind? কিভাবে তোমার have চেঞ্জ হয়েছে? পরিবর্তন হয়েছে? কি হয়েছে? your mind কিভাবে তোমার মন পরিবর্তন হয়ে গেল? The ghost says মানে ওই ভুতুড়েটা বলল, কি বলল? "Today is not a lucky" মানে আজকের দিনটা খুব একটা ভালো নয়। মানে এরকম আরকি। হ্যাঁ? মানে এই দিনটা এটা ভালো নয়। I have therefore সুতরাং I have returned আমি ফিরেছি। ফিরে এসেছি হোম বাড়িতে। Besides পাশাপাশি I have already মানে এছাড়াও মানে এই যে ফিরেছি তা ছাড়াও besides মানে ছাড়াও I have already আমার হয়েছে already got মানে I have got এটা অ্যাডভার্ব। already টা অ্যাডভার্ব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে। I I have got আমি পেয়েছি। তাহলে I have already got আমি ইতিমধ্যে পেয়েছি some মানি কিছু মানি। ঠিক আছে? তার জন্য সে চেঞ্জ করেছে আর দিনটা ভালো নয় এইজন্য সে যায়। দ্য মাদার ডিড নট ডাউট ঠিক আছে? তার মাটা ডিড নট ডাউট মানে কোনো সন্দেহ করেনি। বাট দ্যাট ইট ওয়াজ হার সন মানে তার পুত্র ছাড়া মানে এটাই তার পুত্র। সে কোনো সন্দেহ করেনি। বোঝা গেল কি বলে? কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে বলছে যে যদি আমরা বলি যে হি লাভ অল আইসক্রিম বাট তোমার হচ্ছে কর্নেটো। তাহলে কর্নেটো ছাড়া সে সমস্ত আইসক্রিম খায়। মানে ভালোবাসে। তাহলে বাট কর্নেটো মানে কর্নেটো ছাড়া। তার মানে এইটা ছাড়া। মানে এটাই বলছে কি বাট দ্যাট মানে ইট ওয়াজ হার সন এই জিনিসটা সে কখনোই এটাকে ছেড়ে সে সন্দেহ সে করেনি যে এটা তার ছেলে। ছেলে নয় বা ছেলে বলে কিছু এরকম কিছু সন্দেহের মধ্যেই আসেনি। এটাই বলছে আরকি। তাহলে কি? না সে হচ্ছে তার দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন এটা ছিল তার ছেলে। এরকম বিষয়ে কোনো সন্দেহ করেনি। চলো আসছি পরের স্লাইডে। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ মানে যেন। তাহলে লিভড এটা মেইন ভার্ব।
পাস করত। অ্যাজ ইফ যেন এটা আবার ক্লজ শুরু হচ্ছে। হি ওয়াজ ইটস ওনার। সে একটা মালিক। অ্যান্ড অ্যাজ ইফ আবার অ্যাজ ইফ থেকে এইখান থেকে শুরু। হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন। সে ছিল তার হচ্ছে ওল্ড ওমেনের মানে বৃদ্ধ মহিলার পুত্র। অ্যান্ড দ্য হাসব্যান্ড অফ দ্য ইয়ং ওমেন এবং হাসব্যান্ড ছিল কার? ইয়ং ওমেন। ঠিক আছে? অ্যাজ দ্য ঘোস্ট যেহেতু এখানে অ্যাজটা সামনে বসেছে অ্যাডভার্বাল ক্লজ এর তোমার হচ্ছে হিসাবে যখন বসলো, অ্যাজ অ্যাডভার্বাল পজিশন হিসেবে বসে যখন তখন অ্যাজ দ্য গোস্ট যেহেতু দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়্যার এক্সাক্টলি যেহেতু এখানে যেহেতু হিসেবে বসবে। গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ, গোস্ট এবং ব্রাহ্মণ ওয়্যার এক্সাক্টলি লাইক ছিল এক্সাক্টলি এটা অ্যাডভার্ব লাইক ওয়্যার লাইক ছিল এক্সাক্টলি লাইক এক্কেবারে হুবহু ইচ আদার একে অপরের ইন এভরিথিং প্রত্যেক বিষয়ে মানে কাজে কর্মে বা সবকিছু দিক থেকে দেখতে লাইক টু পিস এখানে পিস মানে মোটরের দানা তোমরা যদি বলো যে মটরশুঁটি যদি তোমরা ভেঙে ফেলো মোটরকে যদি ভেঙে ফেলো দুটো আলাদা পার্ট থাকে সেটা পুরো একদম হুবহু দেখতে বুঝতে পারবে না যে কোনটার কোনটা নয় সেরকমটা এটা ছিল তার মানে হুবহু একই বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে আর কি এভরিথিং লাইক পি এইটা লাইক পি এটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এখান থেকে এটা বসেছে দ্য পিপুল ইন দ্য নাইবারহুড মানে লোকেরা যারা ইন দ্য নাইবারহুড অল থট সবাই ভেবেছিল ঠিক আছে কি দ্যাট যে দ্য ঘোস্ট ওয়াজ রিয়েল ব্রাহ্মণ ঘোস্ট কি একেবারে রিয়েল ব্রাহ্মণ এখানে স্ট্রাকচারটাকে একটু দেখে নাও যেহেতু এখানে দেয়া শুরু হয়েছে যে অ্যাজ যেহেতু যেহেতু কি না যেহেতু এই ব্রাহ্মণ একটা যেহেতু এই গোস্ট একেবারে ব্রাহ্মণের মতো হুবহু দেখতে ঠিক আছে আর একই রকম সব বিষয়ে একই লাইক পি তাই কমা দিয়ে দিছি মানে তাই তাই কি না তাই লোকেরা বা পিপুলেরা কি লোকেরা অর্থাৎ পিপুলেরা ইন দ্য নাইবারহুড মানে যে এই যে ইন দ্য নাইবারহুড এটা বোঝানো হয়েছে নাইবারহুড এইটা বোঝানো হয়েছে দ্য পিপুল অল নাইবারহুডে যে পিপুল গুলো ছিল প্রিপোজিশনাল অবজেক্ট প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ এটা যে নাও ওই যে পিপুল কিরকম পিপুল যারা হচ্ছে নাইবারে বাস করছিল অল থট সবাই ভেবেছিল দ্যাট যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ যেহেতু একই ছিল তারা একই বলে সবাই ভেবে নিয়েছিল আফটার সাম ইয়ার্স মানে কিছু বছর পরে দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেল মানে যে প্রকৃত ব্রাহ্মণ ছিল গিয়েছিল সে কয়েক বছর পরে ফিরে এসেছে অ্যান্ড এবং হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ মানে হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ তার মানে অত্যাশ্চর্য হয়ে হোয়েন হি ফাউন্ড যখন সে দেখে এখানে এবং আশ্চর্য হয় হোয়াট ইজ সারপ্রাইজ এরকম না হোয়াট ইজ সারপ্রাইজ হোয়াট ওয়াজ সারপ্রাইজ মানে এটা কি আশ্চর্য ছিল বা কি এখানে বিস্ময়সূচক হিসাবে মানে অদ্ভুতের সঙ্গে মানে ভীষণ অদ্ভুতের সঙ্গে আহ, অদ্ভুত হয়েছিল হোয়েন যখন হি ফাউন্ড অ্যানাদার আরেকজনকে দেখেছিল লাইক হিম তার মতো ইন দ্য হাউস এই ঘরের মধ্যে তাহলে সে যখন এসে ঘরের মধ্যে তার মতো হুবহু আরেকজনকে দেখে সে ভীষণ আশ্চর্য হয়েছিল দ্য ঘোস্ট সেট ঘোস্ট বলেছিল টু দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ কে হু আর ইউ তুমি কে তাহলে ব্রাহ্মণকে বলছে তুমি কে কে ঘোস্ট বলছে যে প্রকৃত ওনার নয় হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম কি ব্যাপারে এখানে এসেছো তাহলে তোমার এখানে কাজ কি এটা আর কি হোয়াট বিজনেস হ্যাভ ইউ তোমার এখানে কি কাজ আছে বা দরকার আছে তুমি এখানে এসেছো টু মাই হাউস আমার বাড়িতে হু আই হু অ্যাম আই আমি কি রিপ্লাই ব্রাহ্মণ মানে প্রকৃত ব্রাহ্মণটা রিপ্লাই দিচ্ছে আমি কি কি বলছো লেট মি আক্স তুমি বলছো লেট মি আক্স হু ইউ আর মানে এটা বল লেট মি আক্স তুমি বলো যে তুমি কি তাহলে ব্রাহ্মণটা কি বলছে লেট মি আক্স আমাকে বলো যে তুমি কি প্রকৃত ব্রাহ্মণটা বলছে দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি প্রকৃত ব্রাহ্মণই বলছে দ্যাট ইজ মাই মাদার এটা আমার মা অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ এটা আমার ওয়াইফ হ্যাঁ তাহলে
দ্য ঘোস্ট সেড, ব্রাহ্মণটা বলছে, হ্যাঁ, সরি, ওই ভুতুড়ে ব্রাহ্মণটা বলছে, কি বলছে? যে হোয়াই হোয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং। এখানে হোয়াই হেয়ার ইন এ স্ট্রেঞ্জ থিং, এখানে কি অদ্ভুত বিষয় ঘটছে, কেন ঘটছে? ঠিক আছে? এই ব্রাহ্মণটা এরকম বলছে যে, "তুমি এখানে হঠাৎ করে চলে আসছো কেন? তুমি কে? অর্থাৎ তোমার এখানে কাজ কি এসে?" কিন্তু প্রকৃত ব্রাহ্মণটা বলছে যে, "আমার এটা বাড়ি, আমার মা, আমার স্ত্রী, হ্যাঁ? তো আমি এখানে আসছি, তুমি কে?" এবারে এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, "দিস ইজ মাই হাউস", এটাই আমার বাড়ি। "দ্যাট ইজ মাই ওয়াইফ", এটাই আমার স্ত্রী। "অ্যান্ড yonder", মানে খানিকটা দূরে, "ইজ মাই মাদার", এটা আমার মা। "অ্যান্ড আই লিভড হিয়ার ফর ইয়ার্স", এটা অনেক বছর ধরে আমি আমি এখানে বাস করছি। ঠিক আছে? তাহলে এটা কে বলছিল? এটা কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়নি, দেখো। "এট হোয়াই হিয়ার ইন", মানে কেন এখানে কেন? এখানে কেন? "ইজ এ স্ট্রেঞ্জ থিং", এটা অদ্ভুত বিষয়। তাহলে এখানে তুমি এখানে কেন? এটা একটা অদ্ভুত বিষয়। প্রত্যেকে জানে যে এটা আমার বাড়ি। আর ওই আমার মা, ওই আমার স্ত্রী। তাহলে তুমি এখানে কেন? "I have lived here years", আমি অনেক বছর ধরে বাস করছি। "And you pretend", তুমি ভান করছো। প্রিটেন্ড মানে ভান করা। "This is", প্রিটেন্ড দ্যাট, এখানে দ্যাট আছে। "Pretend that this is your house", তোমার বাড়ি এটা। ঠিক আছে? আ তারপরে কি বলছে? "And that woman is your wife", এবং এটা তোমার স্ত্রী। হ্যাঁ, "ইউর হেড মাস্ট হ্যাভ গট", এই মাস্ট অবশ্যই, হ্যাভ গট মানে গেছে, হ্যাভ মানে কাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ টার্ন, অর্থাৎ তোমার মাথা গেছে। তোমার মাথা এখন যাচ্ছে নয়, চলে গেছে, শেষ হয়ে গেছে। এই অর্থে কিন্তু হ্যাভ বসেছে। তাহলে ইউর হেড হ্যাভ মাস্ট ও হ্যাভ গট টার্ন, মানে তোমার মাথাটা গেছে। ব্রাহ্মণ, সো সেইং দা, আ ব্রাহ্মণটা, আ আচ্ছা, এটা কমা দেওয়া আছে। তাহলে টার্ন ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ তোমার এটা মাথাটা গেছে। সো সেইং মানে এটা শুনে, দ্য গোস্ট ড্রোভ, মানে এইটা এইটা আ আ তোমার হচ্ছে বলতে, বলতে, শুনে নয়, বলতে, বলতে, মানে এই কথাটা বলে যে তোমার মাথা গেছে। আর সবাই জানে যে আমি এখানে অনেকদিন ধরে বাস করে আছি। আর তুমি এখানে এসে বলছো যে তুমি, ওটা তোমার মা, ওটা তোমার স্ত্রী। তোমার মাথাটা কি গেছে? বলে, সো সেইং এইটা বলে, আ ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে, মানে ড্রোভ অ্যাওয়ে মানে ঘাড় ধাক্কা দিয়ে। ড্রোভ এর টেনে নিয়ে আসা, এরকম টেনে, অ্যাওয়ে মানে দূরে ছুড়ে দেওয়া, এরকম অর্থে এখানে ঘাড় ধাক্কা দিয়ে দিল কাকে? দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণকে ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে। ঠিক আছে? তো তারপরে কি বলছে? তারপরটা আমরা দেখি। কি বলছে? দ্য ব্রাহ্মণ বিকাম মিউট। ব্রাহ্মণ কি হয়ে গেল? মিউট হয়ে গেল। আমরা যে মোবাইলে মিউট থাকে, মিউট মানে চুপ করে গেল। উইথ ওয়ান্ডার, আশ্চর্যের সঙ্গে, মানে আশ্চর্যে অবাক হয়ে সে থতমত হয়ে গেল এবং কথা বলতে পারল না। মানে নিস্তব্ধ হয়ে গেল। হি ডিড নট নিউ, সে জানত না হোয়াট টু ডু, সে কি করবে? এটা সে বুঝতেই পারেনি যে কি করবে সে। হ্যাঁ? এইরকম একটা পরিস্থিতি সবাই কিন্তু বুঝতে পারবে না যে কি করবে। এট লিস্ট অন্ততপক্ষে হি বি থট, মানে তার অন্ততপক্ষে, মানে সরি, এট লিস্ট না, এট লাস্ট, সবশেষে হি বি থট মানে তার ভাবনায় এলো। কি এলো? হিমসেলফ মানে সে নিজে ভাবলো অফ গোয়িং, যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? টু দ্য কিং, রাজার কাছে। এখানে অ হিমসেলফ, হি থট হিমসেলফ, সে নিজে ভাবলো, কি ভাবলো? মানে নিজের মাথায় এলো ভাবনাটা, কিসের কথা? গোয়িং এর কথা। হ্যাঁ? যাওয়ার কথা। এখানেও আইএনজি আছে, এখানেও ভার্ব নয়। যাওয়ার কথা। কোথায়? টু দ্য কিং, রাজার কাছে। অ্যান্ড অফ লেইং, এবং আবার দেখো অ্যান্ড দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে সবথেকে টপিক। অ্যান্ড এর পরে যেটা শুরু হয়, যে ওয়ার্ড দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে, এখানে এইখান থেকেই ধরবে। মানে সে ভেবেছিল ওখানে যাবে, আর এখানে লেইং পারবে। কি? হিজ কেস। এখানে পারবে মানে টেলবে, অর্থাৎ রাজদরবারে এই কেসটাকে দেবে। বিফোর হিম, হিম মানে রাজার কথা বলছে। তাহলে এখানে রাজার কাছে যাবে এবং একটা কেস থ্রো করবে। বোঝা গেল? দ্য কিং স, কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ, রাজা দেখেছিল ঘোস্ট ব্রাহ্মণকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের মতো। মানে তারপরে ওখানে পড়তে তারপরে ঘটনাটা দেয়নি। এখানে রাজা যখন দেখলো, মানে রাজা দেখলো যে
ঘোষ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পুরো অ্যাজ ওয়েল অ্যাজ, মানে একই একদম সমান। বোঝাই যাচ্ছে না। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, মানে একটা ছিল আরেকটার ছবি। অর্থাৎ বোঝাই যাবে না যেন এর ছবিটা এখানে আছে। তো হি ওয়াজ ইন এ ফিক্স, মানে সে দ্বন্দ্বে পড়ে গেল। মিক্সড আপ হয়ে যাওয়া, গুলিয়ে যাওয়া, সে দ্বন্দ্বে পড়ে গেল। মানে ঝামেলায় পড়ে গেল। অ্যান্ড ডিড নট নিউ, সে জানতো না, মানে ওই রাজাটা বুঝতে পারেনি, বুঝতে পারছিল না হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এই ঝগড়ার সমাপ্তি কিভাবে করবে। ডে আফটার ডে, মানে দিনের পর দিন। তা ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ রাজার কাছে গেছিল। অ্যান্ড বিসট, মানে বিসট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস। ঠিক আছে? তার মানে ব্রাহ্মণ গিয়েছিল রাজার কাছে এবং বিসট কি করছিল তাহলে, ওই ব্রাহ্মণ বিসট, সে খুঁজছিল। ঠিক আছে? বা এখানে শর্ট মানে খোঁজা, এখানে শর্ট মানে চাওয়া, চাওয়া অর্থে। সে চাইছিল, কি চাইছিল? হিম, হিম মানে এখানে রাজার কথা বলছে। টু গিভ হিম ব্যাক, তাকে দিক, ফিরিয়ে দিক। কি ফিরিয়ে দিক? হিজ হাউস, তার বাড়িটা। অর্থাৎ সে রাজার কাছে দিনের পর দিন যাচ্ছিল এই আশা নিয়ে যে সে তাকে তার বাড়িটা ফিরিয়ে দেবে। হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, অ্যান্ড হিজ মাদার, তার মাকে ফিরিয়ে দেবে। এই সিকের পাস্ট ফর্ম হচ্ছে সট, এস ডবল ই কি। সিকের পাস্ট ফর্ম হচ্ছে, সিক মানে চাওয়া, খোঁজা। এই অর্থে সিকের পাস্ট ফর্ম হচ্ছে শট। সেখানে বি শট, এখানে বি শট মানে চাওয়া, চেয়েছিল। ঠিক আছে? অ্যান্ড দ্য কিং, এবং রাজা, নট নোয়িং, আবার সেই প্রথমের মতো গ্রামাটিক্যাল অপশন দেখো। নট নোয়িং হোয়াট টু ডু, কি করতে হবে সেটা না জেনে, মানে সেটা সেই উপায়টা না পেয়ে। ঠিক আছে? রাজা কি করেছিল? সে এভরি টাইম, বলেছিল প্রত্যেক সময়। পুট হিম অফ, মানে এটা বলে যে টাইম, একটা সময়টা বলে দিয়েছে। সে একটা টাইম বলে দিয়েছিল প্রত্যেক সময়। এখানে সে এভরি, মানে প্রত্যেক সময় বলতো টাইমের কথা, সময়ের কথা। পুট হিম অফ মানে বলে তাকে ফেলে দিত। টু দ্য ফলোইং ডেজ, এরকম যে পরের দিনে আসবো। এভরি টাইম, সে প্রত্যেক সময়টা বলতো। সে এভরি টাইম প্রত্যেক সময় বলতো। আর হচ্ছে পুট হিম অফ, তাকে সরিয়ে দিত বা তাকে যেতে বলতো। টু দ্য ফলোইং ডে, পরের দিনে। ঠিক আছে? পুট অফ মানে এখানে পরের দিনে আসার জন্য বলে তাকে আ তাকে ওটাতে স্থগিত করতে। পুট অফ মানে এখানে পোস্টপোন করা বা স্থগিত করা, নিষ্পত্তি করা, এরকম আরকি। মানে গেলে তাকে বলে দিত, প্রত্যেক সময় বলতো, "আচ্ছা ঠিক আছে পরের দিন আসো।" এরকম বলে এই পুট অফ মানে স্থগিত করা। সেই কথাটার পরিসমাপ্তি ঘটাতো। এভরি ডে, প্রত্যেক দিন, দ্য কিং টেলস হিম টু কাম, মানে টু ন্যার টু মরো। তাহলে প্রত্যেকদিন, মানে এটা চলতেই থাকতো, সেই অর্থে টু দিয়েছে। তাহলে তাকেই বলতো যে, "আসো পরের দিন।" অ্যান্ড এভরি ডে, প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে, ব্রাহ্মণ চলে যেত ফ্রম দ্য প্যালেস, প্যালেস মানে ওই রাজপ্রাসাদ থেকে। উইপিং, এটাও দেখো আইএনজি যোগ আছে। কাঁদতে, কাঁদতে। এখানে কিন্তু কাঁদতে, কাঁদতে অর্থাৎ কেঁদে ফিরে যেত এবং স্ট্রাইকিং, আঘাত করে, হিজ ফোরহেড, তার মাথাতে, উইথ দ্য পাম, পাম মানে হাতের তালু, হাতের তালু দিয়ে মাথাতে আঘাত করে, অফ হিজ হেড, কোথায়? তার মাথাতে আঘাত করে। স্ট্রাইকিং মানে আঘাত করা, ফোরহেড মানে কপাল, উইথ দ্য পাম অফ হিজ হেড, তার মানে হাতের তালু দিয়ে মাথায় আঘাত করতে, করতে সে যেত। মানে হায় যেরকম আ ক্ষতি হয়ে গেলে যেটা আমরা করি, মাথা চাপড়াই, সেরকম করতে, করতে যেত। অ্যান্ড সেইং বলতো, এটা বলতো, "হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড", এটা কি আ বদমাস তোমার হচ্ছে বিশ্ব। ঠিক আছে? হ্যাঁ? বদমাস বিশ্ব। মানে এটা কি ধরনের বদমাস বিশ্ব, বা কি ধরনের তোমার হচ্ছে উইকেড মানে কি বলা যায়? তোমার হচ্ছে আ খারাপ আরকি। উইকেড মানে খারাপ ব্যক্তি। এটা বিশ্বটা কি খারাপ। I am driven from my own house, আমি তাড়া হয়েছি। driven from মানে আমাকে বার করে দিয়েছে বা আমি বার হয়েছি। এখানে am দেখো বি ভার্ব। আমি কিন্তু নিজে, নিজে বার হইনি। বি ভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নিজে, নিজে বার হয়নি। আমাকে বার করা হয়েছে। from my own house, আমার নিজের বাড়ি থেকে। and another fellow, আর একজন লোক, has taken the position, এই জায়গা দখল করেছে। of my house, আমার বাড়ি।
অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীকেও দখল করেছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এবং এ কি ধরনের রাজা? ঠিক আছে? এটা কি ধরনের রাজা? হি ডাজ নট ডু জাস্টিস, সে কোনো সে ওর কোনো বিচার করতে পারছে না। এটা তারা হচ্ছে সে ব্লেম করছে। নাও ইট কেম টু পাস, এবং সে তারপর আসতো, টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডেজ ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন। তাহলে নাও এখন ইট কেম টু পাস, ঠিক আছে? এটা এসেছিল টু পাস, কেম টু পাস। তাহলে দেখো, নাও নাও ইট কেম টু পাস মানে এটা হতেই থাকলো। মানে এই ব্যাপারটা ঘটতেই থাকলো। কেম টু পাস আস্তে, আস্তে অতিক্রম করতে থাকলো। দ্যাট কিটা? অ্যাজ দ্য ব্রাহ্মণ মানে প্রায় ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে ফিরে যেত এভরি ডেজ প্রত্যেকদিন ফ্রম দ্য কোর্ট আউটসাইড মানে কোর্টের বাইরে থেকে, আউটসাইড দ্য টাউন মানে কোর্ট থেকে সে তোমার হচ্ছে দ্য কোর্ট থেকেই ফিরে যেত। কোর্ট থেকে ফিরে যেত, কোর্টটা আউটসাইড দ্য টাউন যেটা শহরের যে কোর্ট সেখান থেকে সে ফিরে যেত, বাইরে চলে যেত। এবারে এখানে হি পাস্ট এ স্পট, সে অতিক্রম করত। মানে এটা যখনই ঘটতো, এই ঘটনাগুলো যখন ঘটতো সে ফিরে যেত প্রত্যেকদিন কোর্টের থেকে। ওই কোর্ট মানে এখানে রাজসভা বলছে। রাজসভা থেকে ওই শহর হয়ে ফিরে যেত যখন। ঠিক আছে? শহর হয়ে না মানে কোর্ট থেকে বেরিয়ে সে যখন যেত, কি পাস সে অতিক্রম করত স্পট একটা জায়গা দিয়ে, অ্যাট হুইচ এখানে গ্রেট এখানে মেনি বলতে অনেক অর্থে বোঝাচ্ছে। যে অনেকগুলো কাউ বয়েজ মানে রাখাল বালক ইউজ টু প্লে, অব এখানে ইউজ টু যারা, যেখানে ইউজ টু ব্যবহার হয় মানে অভ্যস্ত হওয়া। ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। তার মানে ইউজ টু এইটার অর্থ হচ্ছে কি? তারা অভ্যস্ত, তারা প্রতিনিয়ত কাজটা করত। এরকম অর্থে ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে তারা খেলতো, হ্যাঁ? খেলতো কি? আ সেই পাশ দিয়ে অর্থাৎ কি? সে অতিক্রম করতো একটা জায়গা। অ্যাট এই স্পটটাকে ব্যাখ্যা করা হয়েছে যেখানে, অ্যাট হুইচ এইটা হচ্ছে অ্যাট হুইচ যেখানে গ্রেট মেনি কাউ বয়স উইজ টু প্লে, এখানে ওই অনেকগুলো রাখাল বালক খেলা করত। দে লেট দ্য কাউ, তারা লেট দ্য কাউ তারা আ তোমাদের হচ্ছে ওই গরুদের কি করতো? গ্রেজ মানে হচ্ছে চড়াতো। অন দ্য মিডওয়ে মানে তৃণভূমিতে, তারা তৃণভূমিতে চড়াতো। হোয়াইল যখন দে দেমসেলফ মিট টুগেদার যখন তারা সংঘবদ্ধ হতো, একসঙ্গে দেখা করতো বা একসঙ্গে মিলতো আন্ডার এ লার্জ ট্রি, একটা বড় গাছের নিচে, টু প্লে খেলা করার জন্য। তার মানে দে লেট দ্য কাউ, তারা গরুদেরকে চড়াতো। ঠিক আছে? কাউ গ্রেজ এখানে লেট এর পরে এখানে টু কথাটা বসে না। এটা ইনভিল্ড আছে। টু টা ইনভিল্ড আছে। ঠিক আছে? মানে যেটা আমরা বলি থাকি যে আ এটা হচ্ছে বেয়ার টু, বেয়ার উইথ মানে বেয়ার টু থাকে আরকি। এটা টু টা এমনি আছে। তাহলে লেট দ্য কাউ মানে গরুদেরকে লেট দ্য কাউ গ্রেজ মানে গরু নিজে চড়তো না। আমরা চড়াতাম। গরু আমাদের দ্বারা গরুকে চড়ানো হতো। এটা, এটা বোঝানো হচ্ছে। অন দ্য মিডওয়ে এটা কি? তোমার হচ্ছে পজিটিভ ভার্ব গুলো পড়বে তাহলে এইটা ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে আমরা কি ওই তৃণভূমিতে এটা চড়াতাম। while যখন they themselves তারা নিজেরা মিট সাক্ষাৎ করত টুগেদার আন্ডার এ লার্জ ট্রি একসঙ্গে তারা একটা বড় গাছের তলায় কিসের জন্য? টু প্লে খেলা করার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি এবং তারা রাজা খেলতো। তারা খেলতো কি? রাজা। ওয়ান কাউবয় ওয়াজ সিলেক্টেড, এটা প্যাসিভ ভয়েসে ওয়াজ সিলেক্টেড। তারা আ একজনকে সিলেক্ট করা হতো কিং রাজা হিসাবে। অ্যানাদার অন্য একজন প্রাইম মিনিস্টার হিসাবে।
অর ভিজিয়ার। ভিজিয়ার মানে উচ্চপদস্থ কর্মীকে বলা হয় আরকি। তার মানে রাজা তার যে কর্মচারীগুলো থাকে তাদের মধ্যে ভিজিয়ার। অ্যানাদার কোতোয়াল মানে সেনাপ্রধান অর পারফেক্ট অফ পুলিশ। একদম পারফেক্ট পুলিশ হিসাবে তাদেরকে অনেককে চুজ করা হতো। মানে এই পদগুলো নিয়ে বিভিন্ন বালক অনেক লোক বালক অনেক বালক ছিল। তাদের মধ্যে কিছু লোককে আ একজনকে রাজা, একজনকে প্রাইম মিনিস্টার, একজনকে কিছু লোককে ভিসিআর আর আ কোতোয়াল এরকম করে সব চুজ করা হতো এবং আদার কনস্টেবল হতো। এভরি ডে প্রত্যেকদিন ফর সেভারাল ডেজ এখানে এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স তার মানে প্রত্যেকদিন এটা সেভারাল ডেজ তারা টুগেদার তারা যখন যখন তারা একসঙ্গে হতো সেভারাল ডেজ মানে বেশিরভাগ দিনে তারা যখন একসঙ্গে হয়ে খেলতো, এই দিনের প্রত্যেক দিন দে স তারা দেখেছিল দ্য ব্রাহ্মণদের পাসিং বাই দ্য উইপিং। পাসিং বাই যেতে, বাই এটা প্রিপজিশন আছে তারপরে ভার্ব সরাসরি বসে না ওইজন্য নাউন হিসাবে বসে। এটা জিরান্ড হিসাবে বসেছে। ঠিক আছে? জিরান্ড তোমরা সার্চ করবে জিরান্ড হিসাবে তোমরা পেয়ে যাবে। উইপিং তারা কাঁদতে যেতে মানে কাঁদতে যেত এটা তারা দেখেছিল। ওয়ান ডে একদিন কাউবয় কিং মানে এই যে রাজাদের মানে রাখালদের যে রাজা জিজ্ঞাসা করেছিল হিজ আর তার একটা উচ্চপদস্থ কর্মচারীকে কি বলছিল? "হোয়েদার" এখানে ইফ বা হোয়েদার যখন আমরা যখন আমরা কি বুঝি? ডাইরেক্ট সেন্টেন্স এ যখন জিজ্ঞাসা থাকে তখন মানে আ সে যখন উত্তর হ্যাঁ কিংবা না আসবে মানে জানি অথবা জানি না এরকম অর সেন্স এ আসবে তখন আমরা হোয়েদার ব্যবহার করি। হোয়েদার হি নিউ সে জানে কিনা? যে কি না? হ্যাঁ কি না? জানো অর না? তখন এটা হোয়েদার হি নিউ সে জানতো কিনা হোয়াই দ্য ব্রাহ্মণ উইপড কেন ব্রাহ্মণ কাঁদছে। ঠিক আছে? তাহলে ব্রাহ্মণ কেন কাঁদছে সেটা জানে কিনা মানে ব্রাহ্মণ কেন কাঁদে অ্যাকচুয়ালি এটা উইপ বা হইদার বসার সঙ্গে এটা যে জানো কিনা এটা এখন জানতো হয়ে গেছে আর উইপড হয়ে গেছে। এভরিডে প্রত্যেকদিন। প্রত্যেকদিন এটা কেঁদে কেন যায় সেটা কি তুমি জানো? তখন বলছে অন দ্য ভিজিয়ার তাহলে আ ভিজিআর কি বলছে? নট বিং এবল টু অ্যান্সার তার মানে অ্যাকচুয়ালি অন বিং এবল টু অ্যান্সার মানে উত্তর দিতে না পেরে, ঠিক আছে? এবারে দ্য কাউবয় মানে এটা দেখো আমরা যখন আইএনজি ভি প্লাস আইএনজি হিসাবে অ্যা পার্টিসিপল হিসাবে ব্যবহার করি তখন এদের সামনে এদের কাছাকাছি হচ্ছে সাবজেক্টকে রাখতে হয়। কিন্তু যখন উত্তর দিতে না পারার জন্য কে পারে না? না এই ভিজিআর পারে না। ঠিক আছে? আর কে আ এখানে কে বলছে সাবজেক্ট এরপরে সাবজেক্ট কে আছে? কাউবয় দুটো আলাদা। এই কারণে এই যে অন এর পরেই দা ভিজিআরটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ এইটা সাবজেক্ট কার? এই বিইং এবল এর সাবজেক্ট। বোঝা গেছে কি ব্যাপারটা? তাহলে অন দা ভিজিআর নট বিইং এবল টু অ্যান্সার দিতে না পারার জন্য না পারায় দা কাউবয় কিং অর্ডার মানে যে রাখাল রাজা সে অর্ডার দিল আদেশ দিল ওয়ান অফ হিজ কনস্টেবল তার একজন কনস্টেবলকে টু ব্রিং আনতে দ্য ব্রাহ্মণকে টু হিম মানে তার কাছে আনতে একটা আদেশ দিল কনস্টেবলকে ওয়ান অফ কনস্টেবল একজন ওয়ান অফ দেম তাদের একজন ওয়েন্ট অ্যান্ড সেড দ্য ব্রাহ্মণকে বলল দ্য কিং রিকোয়ার্ড মানে রাজার প্রয়োজন ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স এটা নাউন কিন্তু ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স এটা অ্যাডজেক্টিভ। ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা দরকার ইমিডিয়েট। তোমার অ্যাটেন্ডেন্সটা প্রয়োজন রাজার। ঠিক আছে? অর্থাৎ রাজা তোমাকে যেতে বলছে বা ওখানে হাজির হতে বলছে। তখন দ্য ব্রাহ্মণ উত্তর দিল, "হোয়াট ফর?" কেন কি হয়েছে? "I have just come from the king" আমি তো রাজার কাছে এসেছি। কি জন্য আমাকে ডেকেছে? আমি তো রাজার কাছ থেকে এক্ষুনি এলাম। জাস্ট এর সঙ্গে থাকবে, হ্যাভ ভার্ব থাকবে। "have just come" আমি তো এসেছি ফ্রম দ্য কিং রাজার কাছ থেকে অ্যান্ড হি পুড মি অফ এবং সে আমাকে আহ, বলে দিয়েছে পুড মি অফ টিল টুমরো মানে কাল কাল এটা পুট অফ মানে স্থগিত রাখা কাল পর্যন্ত আমাকে সময় দিয়েছে বা কালকে তোমাকে যেতে বলেছে তাহলে রাজা এখন ডাকছে কেন
হোয়াই ডাজ হি ওয়েন্ট মি? হোয়াই ডাজ হি ওয়ান্ট মি? কেন আমাকে চাইছে এগেইন? ইট ইজ আওয়ার কিং। এবারে এরা বলছে তাহলে সে তো এক্ষুনি ঘুরে আসে, ব্রাহ্মণটা বলছে যে আমরা তো এক্ষুনি ঘুরে আসছি, তাহলে রাজা তো বলছে আমাকে কালকে যেতে, তাহলে আবার এক্ষুনি কিসের জন্য ডাকছে? তখন ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা। দ্যাট ওয়ান্ট ইউ, যে এটা আমাদের রাজা, যে চাইছে তোমাকে। ওয়ান্ট ইউ আওয়ার নিড হার্ট কিং। এখানে হার্ট মানে এখানে যারা পশুদের হচ্ছে হার্ট, এবার পশুদের দলকে আমরা হার্ট বলি। নিড হার্ট মানে এখানে ওই রাখাল রাজাই বলতে পারো। এখানে এটা আমাদের রাখাল রাজা ডাকছে। ঠিক আছে? রিজয়েন দ্য কনস্টেবল, মানে একটা কনস্টেবল রিজয়েন করলো। মানে রিজয়েন মানে আবার এসে যোগ দিল, এরকম অর্থে আরকি। এটা এটা বলছে কি, তাহলে কে বলল এটা? না হচ্ছে ইট ইজ আওয়ার কাইন্ড, এটা আমাদের, ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা। দ্যাট ওয়ান্টস ইউর দ্যাটস ওয়ান্টস ইউ আওয়ার নেট কিং, যেটা আমাদের রাজা যে চাইছে রিজয়েন দ্য কনস্টেবল। আর একজন রিজয়েন করলো, কনস্টেবল রিজয়েন করলো তাদের সঙ্গে। হু ইজ নিড হার্ট কিং? কে রাজা? কে রাখাল রাজা? আস্ক দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল কাম অ্যান্ড সি, তাহলে এসো দেখে যাও। কাম অ্যান্ড সি, এসো দেখে যাও। ওয়াজ ওয়াজ দ্য রিপ্লাই, মানে এটাই ছিল তার উত্তর। সে রিপ্লাই দিয়েছিল। দ্য নিড হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ, তারপরে ওই নিডহার্ট কিংটা বা হচ্ছে ওই রাখাল রাজাটা তাদের কি বলছিল? প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে ব্রাহ্মণকে, হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে, সে কেন প্রত্যেকদিন যায় উইপিং, কাঁদতে কাঁদতে। দ্য ব্রাহ্মণ, এখানে দেখো কাঁদতে কাঁদতে, উইপিং আইএনজি যোগ করে দিয়েছি, হয়েছে। দ্য ব্রাহ্মণ দেন, ব্রাহ্মণ তারপরে টোল্ড হিম, তাকে বলেছিল হিজ স্যাড স্টোরি, তার দুঃখ, মানে ওই যে দুঃখের যে গল্পটা। অ্যান্ড নিডহার্ট কিং, এবং ওই রাখাল রাজা আফটার হিয়ারিং, এটা শুনে, দ্য হোল মানে পুরো গল্পটা শুনে, সেড বলেছিল আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ? ইউ ইউর কেস, তোমার ওই ব্যাপারটা, হ্যাঁ? বা তোমার এই ঝামেলাটা আমি বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেইন, আমি তোমাকে দেব। আই উইল দিয়েছে মানে এটা অবশ্যই অর্থে। আই শ্যাল, আই এর পরে শ্যাল হয়, শ্যাল হয়। কিন্তু এখানে কি বসেছে? উইল। উইল মানে অবশ্য অর্থে। আমি অবশ্যই দিব। এগেইন তোমাকে পুনরায়, অল ইউর রাইটস, তোমার অধিকার। এখানে রাইটস বলতে অধিকার। অনলি গো টু দ্য কিং, তুমি শুধুমাত্র এটা করতে হবে, যাও রাজার কাছে যাও। অ্যান্ড আক্স, চেয়ে আনো, হিজ পারমিশন, তার যে অনুমতি, ফর মি, আমার জন্য। কি করতে? টু ডিসাইড ইউর কেস, তোমার কেসটাকে ডিসাইড করার জন্য, বা তোমার কেসটা সমাধি করার জন্য, সমাধান করার জন্য, কেসটাকে সমাধান করার জন্য রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসো। ব্রাহ্মণ ওয়েন্ট টু ব্যাক, ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, রাজার দেশের রাজার কাছে গেল। অ্যান্ড বেগড হিজ মেজেস্টি, এবং তার মহাশয়কে বলল টু সেন্ড হিজ কেস, তার কেসটাকে পাঠাতে, টু দ্য নেড হার্ট কিং, ওই রাখাল রাজার কাছে। হু হ্যাড অফার, যে কি করেছিল? হ্যাড অফার্ড। এখানে এই অফারটা আগেই করেছে, ওই জন্য এখানে হ্যাড বসেছে। আর বাকিগুলা পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা হ্যাডে আছে। হ্যাড অফার, যে আ আমাকে ওই অফারটা করেছিল, বা আমাকে টু দ্য ডিসাইড, ওই উম তার হচ্ছে বা ওই কেসটাকে সলভ করার জন্য, বা ওই কেসটাকে সমাধান করার জন্য যে আমাকে আ সুযোগ দিয়েছিল, হ্যাঁ? তার কাছে আমাকে পাঠাও। ঠিক আছে? দ্য কিং, রাজা, হ্যাঁ? whom the case had greatly puzzled, মানে যাকে, এই রাজা, এবারে যাকে, মানে দা কেস, এই কেসটা, যাকে এই কেসটা হ্যাড গ্রেটলি puzzled, ভীষণভাবে হতবুদ্ধির মধ্যে ফেলেছিল। এটা গ্রান্টেড, মানে এটা অনুমতি দেওয়া হয়েছিল। গ্রান্টেড দ্য পারমিশন, মানে ওই পারমিশনটাকে গ্র্যান্ট করা হয়েছিল, বা অনুমতি দেওয়া হয়েছিল। হ্যাঁ? বা পারমিশন মানে এখানে অনুমতি। আ আর অনুমতিটা গ্র্যান্ট করা হয়েছিল, বা হচ্ছে রাজার দ্বারা মনোনীত করা হয়েছিল, যে ঠিক আছে। মনোনীত নয় অ্যাকচুয়ালি, আ রাজার দ্বারা সেই পারমিশনটাকে আ সমর্থন করা হয়েছিল। গ্রান্টেড মানে এখানে সমর্থন করা হয়েছিল। এই পারমিশনটা শর্টেড, এখানে থার্ড ফর্ম দেখো। সিকের হচ্ছে থার্ড ফর্ম শর্ট। শ শর্ট হচ্ছে থার্ড ফর্ম দেওয়া আছে।
তাহলে যেই পারমিশনটা চাওয়া হয়েছিল এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসাইছে যে ওই পারমিশন দ্যাট ইজ সিক মানে যেটা চাওয়া হয়েছিল। বা এটা দ্যাট ওয়াজ আ শর্ট মানে যেটা চাওয়া হয়েছিল সেটাই বলেছে আরকি। যেটা দ্যাট ওয়াজ শর্ট। এই পারমিশনটা সে সমর্থন করেছিল বা দিয়েছিল। দ্যা ফলোইং মর্নিং পরের সকালে ওয়াজ ফিক্সড, ওয়াজ ফিক্সড এটা। ওয়াজ ফিক্সড এটা প্যাসিভ ভয়েস আছে। স্থির করা হয়েছিল ফর দ্যা ট্রায়াল পরীক্ষার জন্য বা ট্রায়াল যেটা কোর্ট ট্রায়াল চলে সেরকম। যে আমরা এই জিনিসটাকে দেখব বা এই বিচারটাকে নিয়ে বসবো সেটা ট্রায়াল। দেন নিডহার্ট কিং মানে ওই যে রাখাল রাজা হু দেখেছিল, হ্যাঁ? থ্রো দ্যা হোল মানে থ্রো দ্যা হোল মানে এখানে এটা একটা ফ্রেজ থ্রো দ্যা হোল মানে যে পুরো ব্যাপারটাকে বুঝতে পেরে গেছিল। ব্রট উইথ হিম সে নিয়ে এসেছিল তার সঙ্গে নেক্সট ডে পরের দিন এ শিয়াল একটা বোতল উইথ এ ন্যারো নেক এখানে বোতলটা এরকম ধরো বোতলটা এরকম আছে কিন্তু নেকটা ন্যারো এই যে নেক এই যে নেকটা ন্যারো এইটা এটার কথা বল নেকটা ন্যারো নেক তার ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার অ্যাট দ্য বার মানে বার মানে ওই জায়গায় ওই ট্রায়ালের সময় তারা দুজনই উপস্থিত হয়ে গেছিল আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন। এক্সামিনেশন মানে আম আগে ট্রায়াল চলবে তার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তাই না? কে দোষী নয়। এইটাকে বলছে গ্রেড এক্সামিনেশন। একটা বিশাল পরীক্ষা-নিরীক্ষা হলো কিসের? অফ উইটনেস সাক্ষীর অ্যান্ড অফ স্পিচ মেকিং অর্থাৎ যারা কথোপকথন বলছে সেই স্পিচ মেকিং। তা এটার পরে দ্যা নেড হার্ট কিং মানে ওই রাখাল রাজাটা হেড বলল, "ওয়েল ঠিক আছে। I have heard enough আমি যথেষ্ট শুনে ফেলেছি। I will decide the case at once আমি এক্ষুনি ডিসাইড করব। Here is this here is this ফিয়াল এইখানে দেখো ইজটা কিন্তু তোমার হচ্ছে ইনভার্সান হিসেবে বসেছে অর্থাৎ সামনে বসেছে। সাবজেক্টের সামনে বসেছে। এটা হচ্ছে কি হেয়ার এখানে যে এটাকে বাক্য এনহ্যান্স করার জন্য ব্যবহার করা হয় এবং এটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেখানে বোতলটা আছে হুইচ এভার মানে যেই অফ ইউ তোমাদের অর্থাৎ তোমাদের মধ্যে যেই উইল এন্টার ইনটু ইটস শ্যাল মানে এন্টার ইনটু যেই এখানে প্রবেশ করতে পারবে ইট শ্যাল বি ডিক্লেয়ার মানে তাকে ডিক্লেয়ার করা হবে যে শ্যাল বি যে প্যাসিভ ভয়েস আছে শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট তাকে এই রাজসভা দ্বারা ডিক্লেয়ার করা হবে টু বি হতে দ্য রাইটফুল ওনার মানে সেই হবে কি প্রকৃত ওনার মালিক অফ দ্য হাউস ওই হাউসের ওই হাউসের টাইটেল মানে হাউসটা এবারে কিসের টাইটেল অফ হুইচ মানে যার জন্য এই যা এই যে হাউস যে টাইটেলটার জন্য ইজ ইন ডিসপিউট মানে এখন যেটার জন্য ডিসপিউট হয়েছে ঠিক আছে হুইচ ইন ইজ ইন ডিসপিউট মানে যেটা এখন ডিসপিউটের মধ্যে পড়েছে বা বিবাদের মধ্যে পড়েছে বা যেটা সমস্যার মধ্যে পড়েছে ওই হাউসটা তার ওই হাউসটার ওনার হবে ঠিক আছে এবারে নাও এখন লেট মি সি নাও এখানে বলছে লেট মি সি বোঝো হুইচ অফ ইউ উইল এন্টার মানে হুইচ অফ ইউ তোমাদের কে উইল এন্টার ঠিক আছে এবারে দেখা এখানে লেট মি সি আমাকে দেখতে দাও বা দেখা যাক এটার মানে হচ্ছে দেখা যাক হুইচ অফ ইউ উইল এন্টার কে তোমাদের কে এখানে প্রবেশ করতে পারে তখন ইনভাইট করার মধ্যে বলছে দ্য ব্রাহ্মণ সেট ব্রাহ্মণ বলছে ইউ আর এ নেট হিয়ার তুমি একটা তোমার হচ্ছে রাখালের রাজা ইউ আর অ্যান্ড ইউর ইন্টেলেক্ট তোমার যে বুদ্ধি ইজ হয় দ্যাট অফ এ নেড হার্ট তোমার বুদ্ধিটাও হয় ওই রাখাল চড়ানোর মতো বা গরু চড়ানোর মতো ঠিক আছে হোয়াট ম্যান মানে এটা কি করে হোয়াট ম্যান মানে কোন ম্যান হোয়াট ম্যান কেন হোয়াট ক্যান এন্টার মানে হোয়াট ম্যান কোন মানুষ ক্যান এন্টার প্রবেশ করতে পারবে ইনটু সাচ এ স্মল ফিয়ার এই এত ছোট শিশিরের মধ্যে ইফ ইউ ক্যান নট এন্টার তুমি কি প্রবেশ করতে পারবে না সেড দা
নেটহার্ট কিং মানে নেটহার্ট কিং বলল, হ্যাঁ? আ আচ্ছা এখানে কোথায় বলব? কোথায় ছেড়ে গেলাম যা। ইউ ক্যান নট এন্টার এখানে বলছে ইফ ইউ ক্যান নট এন্টার তুমি যদি এখানে না প্রবেশ করতে পারো, ইফ ইউ ক্যান নট এন্টার তুমি যদি প্রবেশ করতে না পারো সেড দ্য নেটহার্ট কিং বলল, দেন তাহলে ইউ আর নট দ্য রাইটফুল অফ ওনার তুমি তাহলে মালিক নও। ঠিক আছে? ইউ আর নট তুমি হও না মালিক। হোয়াট ডু ইউ সে? ঠিক আছে? এবারে আবার বলছে হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? স্যার, ঠিক আছে? মহাশয় তুমি কি বলো? টু দিস এটার সম্বন্ধে? টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ মানে গোস্ট ব্রাহ্মণের দিকে তাকিয়ে অ্যান্ড অ্যাড্রেসিং তাকে উদ্দেশ্য করে বলছে কি অ্যাড্রেসিং মানে উদ্দেশ্য করে বলা তাকেই অ্যাড্রেস করে বলছে আর তুমি কি বলো তাই তো যে না ঢুকতে পারবে সেই মালিক হবে না ইফ ইউ ক্যান তুমি কি পারবে এন্টার ইনটু দ্য ফিয়ার এটাতে ঢুকতে পারবে এই শিশিরে দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ এবং তখন বাড়ি এবং এই স্ত্রী অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর তাহলে তোমার হয়ে যাবে অফকোর্স নিশ্চিত আই উইল এন্টার কে বলছে দ্য গোস্ট ওই ভূতটা বলছে অ্যান্ড ট্রু টু দিস ওয়ার এবং ট্রু সত্য হলো মানে সত্য হলো টু দিস ওয়ার অর্থাৎ সে সেই যে বলছে সে ঢুকতে পারবে এই শব্দটার সত্যতা সে করে দেখালো হুম বা সত্যই সে ঢুকলো বা সে তার কথা রাখলো টু দা ওয়ান্ডার মানে এখানে টু হিচ ওয়ার্ড টু টু হিচ ওয়ার্ড এটা মানে তার সত্যতা বিচার করার জন্য এখানে সে হলো টু দা ওয়ান্ডার আশ্চর্যের সঙ্গে অফ অল মানে সবাইকে আশ্চর্য করে টু দ্য ওয়ান্ডার অফ অল সে সবাইকে আশ্চর্য করে হি মেড হিমসেলফ সে নিজেকে করলো এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন ইন্টু এ স্মল ক্রিয়েচার একটা ছোট ক্রিয়েচারে পরিণত হলো লাইক অ্যান ইনসেক্ট এটা পতঙ্গের মতো অ্যান্ড এন্টার ইনটু দ্য ফিয়াল এবং কাঁচের ভিতরে ঢুকে পড়লো ওই শিশিরের মধ্যে ঢুকে পড়লো দ্য নেড হার্ট কিং উইথ ফোর্থ উইথ মানে ঠিক সঙ্গে সঙ্গে মানে ওর ঢুকে যাওয়ার পিছনে যেতে যেতে হাতটা নিয়ে গিয়ে ঠিক সেই সময় ক্রুক কুর্ক আপ মানে সে কি করলো আটিয়ে দিল বা লাগিয়ে দিল দ্য ফিয়াল ওই শিয়ালটাকে অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট তারপরে ওই ঘোষটা আর বেরোতে পারলো না পারলো না বেরোতে দিন তারপরে অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণকে উপলক্ষ করে বললো অ্যাড্রেসিং ব্রাহ্মণকে উপলক্ষ করে দ্য নেট হার্ট ওই রাজাটা সেট বলল হুম ও দিস শিয়াল এটাকে ফিকে দাও কোথায় বা ফেলে দাও ইনটু দা বটম অফ দ্য সি সমুদ্রের একবারে তলদেশে ফেলে দিয়ে আসো অ্যান্ড টেক পজিশন এবং তুমি তোমার অধিকার নাও অফ ইউর হাউস তোমার ওয়াইফ আর তোমার মা অ্যান্ড ব্রাহ্মণ ডিড সো এবং ব্রাহ্মণ তাই করলো অ্যান্ড লিভ হ্যাপিলি ফর মেনি এবং সুখে বাস করতে থাকলো অনেক দিন অনেক মেনি ইয়ার্স অনেক বছর অ্যান্ড বিগড হয়ে গেল সন্স অ্যান্ড ডটার্স হ্যাঁ এবং তার পুত্র এবং কন্যা হয়ে গেল ঠিক আছে হিয়ার মাই স্টোরি এন্ডেড এখানে আমার শেষ হলো নোটে স্টোনস উইথ উইথ ইয়ার ইটিসি মানে নোটে গাছটা মুড়লো ঠিক আছে তাহলে আমার গল্প শেষ হলো নোটে গাছটা মুড়লো ঠিক আছে তো থ্যাংক অফ অল অফ ইউ যারা তোমরা সবাই যারা এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় কোনো সমস্যা থাকলে আমি গ্রামাটিক্যাল কিছু মিস্টেক বা ফলস যেগুলো আছে বা যেগুলো তোমাদের মনে হচ্ছে সমস্যার সেগুলো আমাকে বলবে তাহলে আমি ওই গ্রামারগুলো বুঝিয়ে দেবো যদি কোনো গ্রামারের কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা বলতে পারো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো শেয়ার করতেই থাকো যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং সবাই এই ভিডিওটাকে দেখে তারা তাদের কনসেপ্টটা গেইন করতে পারে থ্যাংক ইউ অল অফ